হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর সাথে প্রিয়ম সোনাও উঠে পড়েছে। আজকে মা বাড়িতে নেই, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো আজকে কার্তিক পুজো, তাই সকাল সকাল উঠতে হয়েছে, অনেকটা বাড়ির অনেক কাজ আছে। তো ফাইনালি ঘুম থেকে উঠেছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর যেটা কাজ, বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড়টা দিয়ে নিলাম, তারপর চলে গেলাম ঠাকুমা কি করছে দেখতে। কারণ আজকে কার্তিক পুজো আর আজকের দিনে ঠাকুমাই সমস্তটা জোগাড় করবেন, আয়োজন করবেন। তো ঠাকুমা এখন আমাদের তুলসী তলায় জল টল দিয়ে ভালো করে ধুয়ে দিলেন। আর তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর এই যে আমার হাতে দেখো নতুন শাড়ি, কিন্তু দুর্ভাগ্য আমি আজকে এই শাড়িটা পরতে পারলাম না। এরপর চলে গেলাম ঠাকুমাকে ডিরেকশন দিতে যে এখানে এটা করুন, ওখানে ওটা করুন। কারণ অনেক দিন হয়ে গেল ঠাকুমাই পূজা আর্চার মধ্যে আর ছিলেন না, মাই সবটা দেখতেন আর আমি কিছু কিছু সময় দেখতাম। কি হয়েছে বলো? খাবার নিয়ে আসবো, খিদে পেয়ে গেছে, চলো। স্নান টান করে প্রথমেই খাবার চাপিয়ে দিয়েছিলাম, যেটা প্রিয়ম সোনা আর আমি দুজনেই খাবো। নিরামিষ ডালিয়া হচ্ছে। আর এদিকে দেখো 3টে রজনীগন্ধা ফুলের মালা আনা হয়েছে। আমাদের বাড়ির দেবী হচ্ছে মা মনসা, মা মনসার জন্য একটা, আর একটা হয়েছে বাবা স্বরূপ নারায়ণের জন্য, আর একটা আনা হয়েছে আমার বড় ছেলে কার্তিকের জন্য। তারপর আবার শুরু হয়ে গেল। ঠাকুমাকে বলছিলাম যে এই দুটো মালা রেখে দিন আলাদা করে, আর এটা হচ্ছে আমার বড় ছেলে কার্তিকের জন্য, নিয়ে যান উপরে, আমাদের উপরে পুজো হয়। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তাড়াহুড়োর মধ্যেও আমি গেলাম ওখানে। আর এখানে দেখো ঠাকুমা জোগাড় করছেন, এখানে আলপনা দিয়ে দিয়েছেন আর ফুলের মালাও দিয়ে গেলেন। একটু পরেই বামুন চলে আসবে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন। চলো প্রিয়ম সোনাকে এখন খাবারটা খাইয়ে দিই। না গো বাবা, আজ পুজো বাবা, আজকে ডিম নাই। আজ পুজো হচ্ছে যে বাড়িতে, আজকে পুজোর দিনে ডিম খেতে নাই তো, তাহলে তো দিতাম আমি তোমাকে। আজ দাদার পুজো হবে, চান করে নেবে তুমি, খাবারটা খেয়ে চান করে নেবে। দাদার পুজো দেখবে না, তোমার জন্য একটা নিউ ড্রেস আছে। একদিকে রান্না হচ্ছে, আমার এদিকে খাবার হচ্ছে, আর প্রিয়ম সোনাকে এখন আমি চান করাবো। চলো। প্রিয়ম সোনা ওর নিজের তেল হাতে করে নিয়ে চলে এসেছে, এখন ওকে তেল মাখাবো। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে এখন রোদে দাঁড়াতে বললাম কিছুক্ষণ। তো রোদ পুজো দেখবে, ও দাদার পুজো আজকে, ওর নতুন জামা পরবে, তাই তো? তোমরা হয়তো সকলেই ভাবছো যে ঠাকুমাকে দিয়ে কেন এইসব কাজগুলো করাচ্ছি। পুজোর কাজটা আমার নিজের করার ইচ্ছা ছিল, ভীষণ ইচ্ছা ছিল, তাই আমি শাড়িও কিনেছিলাম যে প্রিয়ম সোনার আমি নতুন ড্রেস পরে সমস্তটা পুজোর সমস্ত জোগাড়টা করব। কিন্তু ঘুম থেকে উঠে দেখি পিরিয়ড হয়ে গেছে, তো সেই হিসেবে আর পড়াও হলো না, তাই ঠাকুমাকে দিয়েই সমস্ত কাজ করানো হলো। এদিকে দেখো বামুন দাদা চলে এসেছে, এবার আমাদের উপরে পুজো হবে। তো প্রিয়ম সোনা তাড়াহুড়ো করে চলে গেল, আর এদিকে দাদা বসে গেছেন পুজো করতে। আর প্রিয়ম সোনার হাতেই আমি ওনার দক্ষিণাটা দিয়ে দিয়েছিলাম, তাই প্রথমেই প্রিয়ম সোনা পকেট থেকে দক্ষিণাটা বের করে দিয়ে দিলেন। এরপর আমার বড় ছেলেকে মালা পরিয়ে দিলেন। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে জোগাড় হয়েছে খুব সামান্যই, বয়স্ক মানুষ যেমনভাবে পরে দিয়েছেন আমি এতেই খুশি। ওনার বয়স এখন 84 বছর, ঠিক আছে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে প্রিয়ম সোনাও দেখো প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে, তো দাদা ওকে মন্ডাটা দিয়ে দিলেন। প্রিয়ম সোনা তো ভীষণ খুশি, যেটা হয় সব বাচ্চাদের জন্য। আস্তে আস্তে নামো, এসো বলো দাদা আমি আসছি, বলো আসছে। তো এরপর ঠাকুমায়েরই সমস্ত কাজটা ঠাকুমা ওখানটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর, আর এদিকে দেখছি প্রিয়ম সোনা বড় বাবাকে ওর মন্ডাটা ভেঙে একটু দিচ্ছে, কেননা চিড়ে খাবে বলে। আর ও চিড়ে ভোগ খেতে না প্রচুর ভালোবাসে, তো সেই জন্য তাড়াতাড়ি মন্ডাটা শেষ করার চেষ্টা করছে। আর এদিকে বড় মা ওকে ভোগ মেখে দিয়ে দিল বাটিতে, বাস ও হ্যাপি। এরপর আমি এখন, আমাকেও একটু প্রসাদ দিয়ে দিয়েছিলেন, আর আমিও একটু খেয়ে নিলাম। পুজো হয়ে গেল, সকাল থেকে আমিও উপোস ছিলাম। আর অন্যদিকে ওই আর এক জায়গায় যেখানে পুজো হবে সেখানে মালাটা নিয়ে গেলেন বামুন দাদা। তারপর আমি চলে এসেছিলাম ছাদে জামা প্যান্ট রোদে দেওয়ার জন্য। আর তারপর আমি আর একটা ঠাকুরতলায় গিয়েছিলাম, যেটার ভিডিও শেয়ার করা হয়নি। তো ওখানে প্রণাম করে আসার পর আমি আমার খাবারটা খেলাম, ডালিয়া খেলাম। আর এদিকে দেখো বেগুন তুলে নিয়ে এলাম গাছ থেকে, বেগুন ভাজা হবে। প্রথমেই কিছু লুচি ভেজে নিচ্ছে, আর এই ভিডিওটা করে দিচ্ছে প্রিয়ম সোনা। আর অন্যদিকে দেখো বেগুন ভাজাও কাটা হয়ে গেছে, লুচি হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভেজে নেব। আর এদিকে তো প্রিয়ম সোনা তাকিয়ে আছে যে কখন একটু লুচি দেওয়া হবে। তো প্রিয়ম সোনাকে বলা আছে বিকালে খাবে লুচি, তো সেই জন্য ও এখন দাঁড়িয়ে আছে। আর তারপর গড়িয়ে চলে এলো দুপুর, আর দুপুরে প্রিয়ম সোনাকে খাইয়ে দিয়ে বাড়ির সকলের জন্য খাবার বেড়ে দিলাম। পূজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছে একটু রেস্ট করতে। আর এদিকে এই যে প্রিয়ম সোনা এখানে খেলা করছে,
প্রিয়ম সোনা এই যে দেখো এখানে খেলছে এখন, তো ওকে এখন ঘুম পাড়াবো। আর হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে গরম গরম লুচি রেডি হয়ে গেছে রাতের জন্য, আর সাথে আছে সাদা আলুর তরকারি আর বেগুন ভাজা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা মানে আজকের পুরো সারা দিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে হয়তো অনেক কিছুই বাদ গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে কাজের মধ্যে ছিলাম তাই হয়তো শেয়ার করা হয়নি। যাই হোক, যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ কার্তিক পুজো, টাটা।